আসুন এবারে ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার নিয়ে আলোচনা করি। ইসলাম নারীকে তার অর্থনৈতিক অধিকার দিয়েছে 1400 বছর আগে, পশ্চিমা সমাজের 1300 বছর আগে। কোরআন যখন নাজিল হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, তখন থেকে প্রাপ্তবয়স্ক নারী হোক সে বিবাহিত বা অবিবাহিত, সে অন্য কারো অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক হতে পারে অথবা সেটা বিক্রি করে দিতে পারে। ইতিহাস পড়লে দেখবেন পশ্চিমা সমাজ যখন প্রথমবারের মতো পারমিশন দিল যে একজন বিবাহিত মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক হতে বা বিক্রি করতে পারবে, সেটা 1870 সালে। এটা ছিল স্পেশাল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট। আর এই স্পেশাল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট এটাকে সংস্করণ করা হয় 1897 সালে। চিন্তা করেন, ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে পশ্চিমা সমাজের 1300 বছর আগে। ইসলামে একজন নারী অর্থনৈতিকভাবে বেশি নিরাপত্তায় থাকে। বিয়ে হওয়ার আগে সেই নারীর দায়িত্ব তার বাবা অথবা ভাইয়ের উপর থাকে। বিয়ে হওয়ার পরে দায়িত্ব হলো তার স্বামী অথবা তার ছেলের। তারাই তার অর্থনৈতিক বিষয়গুলো দেখবে, থাকা, খাওয়া, পোশাক, পরিচ্ছদ সব দায়িত্ব পালন করবে। জীবিকার জন্য তাকে কাজ করতে হবে না, অর্থনৈতিকভাবে সে নিরাপদ থাকবে। পরিবারে অর্থ উপার্জনের দায়িত্বটা থাকে পুরুষের উপর। ইসলামে অর্থ উপার্জনের দায়িত্বটা দেয়া হয়েছে পুরুষদের। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে সেই মহিলা কাজ করতে চাচ্ছে, সে কাজ করতে পারবে, তবে শর্ত হচ্ছে সেটা হতে হবে ইসলামিক শরিয়া অনুযায়ী। সে হিজাব পালন করবে, তারপর কোরআন এবং সহিহ হাদিস মেনে চলবে। কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা মেয়েদের কাজ করতে নিষেধ করেছে, তবে সেটা হতে হবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। এরকম কিছু প্রফেশন আছে যেগুলো নারীদের জন্য নিষিদ্ধ, যে প্রফেশনে তাদের শরীর দেখাতে হয়, যেমন ধরেন মডেলিং, অভিনয়, ডান্সিং। এই প্রফেশনগুলো মেয়েদের জন্য হারাম, এগুলো নিষিদ্ধ। এছাড়াও কিছু পেশা আছে যেগুলো নারী পুরুষ উভয়ের জন্যই নিষিদ্ধ করা হয়েছে, যেমন ধরেন মদের বারে কাজ করা, জুয়ার আড্ডায় কাজ করা, অসৎ কোনো ব্যবসা করা, প্রতারণা, ঘুষ দেয়া, এগুলো নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আবার কিছু পেশা আছে যেগুলো ভালো, মেয়েরা এরকম পেশায় যেতে পারে। তাহলে পেশার ক্ষেত্রে যদি এই শর্তগুলো পূরণ করা হয় সেটা করা যেতে পারে। যেমন ধরেন তারা রান্নাঘরে রান্না করতে পারে, তারপর সেলাই করা, কাপড় বোনা, এমন জায়গায় কাজ করতে পারে যেখানে নারী পুরুষের জায়গা আলাদা আছে, যাতে শালীনতা বজায় থাকে, হিজাব পালন করতে পারে তারা। এছাড়াও আরো কিছু পেশা আছে, যেমন শিক্ষকতা, তারা ডাক্তার অথবা নার্স হতে পারে। যদি আমি চাই আমার স্ত্রী, আমার মা অথবা মেয়ে হিজাব পালন করবে, তাহলে তাদেরকে সবাই শ্রদ্ধা করবে, সবাই তাদের সম্মান করবে। তবে ইসলামে একটা জিনিস দেখবেন, নারীরা অর্থনৈতিকভাবে নিরাপদ, তাকে জীবিকার জন্য কাজ করতে হবে না। পরিবারের পুরুষরাই তাদের অর্থনৈতিক দায়িত্বটা কাঁধে নেবে। বিয়ের আগে তার অর্থনৈতিক যাবতীয় দায়িত্ব পালন করে তার বাবা অথবা তার ভাই, আর বিয়ে হয়ে গেলে দায়িত্ব পালন করে তার স্বামী অথবা তার ছেলে। সব দায়িত্ব, থাকা, খাওয়া, পোশাক, সব দায়িত্ব তাদের উপর, তাকে কাজ করতে হবে না। কিন্তু যদি কাজ করে আর সেই কাজ যদি ইসলামিক শরিয়া অনুযায়ী হয়, তখন সে যেটা আয় করবে সেটা ফ্যামিলির পেছনে তাকে খরচ করতে হবে না, টাকাটা সে নিজের জন্য রেখে দিতে পারে, এটা তার অধিকার। কিন্তু যদি সে পরিবারের পেছনে টাকাটা খরচ করতে চায় তাহলে কোনো সমস্যা নেই, তবে কেউ জোর করতে পারবে না। ইসলাম ধর্মে বিয়ের সময় মেয়েরা আর্থিকভাবে অনেক কিছু পেয়ে থাকে। পবিত্র কোরআনে সূরা নিসার 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা বিয়ের সময় নারীদেরকে তাদের দেনমোহর প্রদান করবে। ইসলাম ধর্মে দেনমোহর, বিয়ের সময় মেয়েদের যে উপহার দেয়া হয়, একটা বিয়ে বৈধ হতে গেলে এটা করা আবশ্যিক। ইসলাম ধর্মে দেনমোহর ছাড়া একটা বিয়েকে বৈধ বলে গণ্য করা হবে না। তবে ইন্ডিয়ান কালচারে আমরা এর উল্টোটাই দেখতে পাই। আমরা দেখি যে হবু স্বামী হবু স্ত্রীর কাছ থেকে অনেক যৌতুক নেয়।
ইসলাম ধর্মে এই নিয়মটা তার উল্টো। এখানে পুরুষ তার হবু স্ত্রীকে দেনমোহর হিসেবে কিছু উপহার দিয়ে থাকে। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম সমাজে আমরা এটাকে একটা প্রহসনে পরিণত করেছি। এখানে অনেকে দেনমোহর ধার্য করে 786 রুপি। 786তে একজোড়া জুতো ঠিক মতো কিনতে পারবেন না। আবার অনেকে দেনমোহর হিসেবে ধার্য করে 2000, মানে 19 মিসকাল। আমাদের নবীজি মোহর হিসেবে দিয়েছিলেন 19 মিসকাল। আপনি 19 মিসকাল দেবেন যদি নবীজি অথবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সমান হয় আপনার সম্পত্তি, সেক্ষেত্রে 19 মিসকাল আপনি দিতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু যদি নবীজির চেয়ে 10 গুণ বা 100 গুণ সম্পত্তি বেশি থাকে, তখন তো আপনাকে দিতে হবে 19 মিসকালের বদলে 190 মিসকাল অথবা 1900 মিসকাল যদি নবীজিকে ফলো করতে চান। অনেকে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান করে, হয়তো নিকাহ সম্পন্ন হয় মসজিদে, কিন্তু ওয়ালিমাতে অনেক আড়ম্বর। সে সময় খরচ করে লাখ লাখ রুপি, আর বিয়েতে মোহর ধরে 786 রুপি। এভাবে ইসলামকে ঠাট্টা করে। দুর্ভাগ্যজনকভাবে এখনকার অনেক মুসলিম ইন্ডিয়ান কালচার দ্বারা প্রভাবিত হয়ে গেছে। ইন্ডিয়ান কালচার জানেন তো? এখানে একটা মেয়ে তার হবু স্বামীকে যৌতুক দেয়। একটা বাজার দরও আছে। যদি কোনো গ্র্যাজুয়েটকে বিয়ে করতে চান আপনি, তাহলে হয়তো দিতে হবে 5 লাখ টাকা, 1 মিলিয়নের অর্ধেক। যদি কোনো ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে চান তাহলে দেবেন 10 লাখ রুপি, পুরো 1 মিলিয়ন। যদি কোনো ডাক্তারকে বিয়ে করতে চান হয়তো দিতে হবে 15 লাখ টাকা, 1.5 মিলিয়ন টাকা। যেন বাজারে কোরবানি গরু ছাগল বিক্রি করা হচ্ছে। ইসলাম ধর্মে হবু স্ত্রীর কাছে যৌতুক দাবি করাটা হারাম, এটা নিষিদ্ধ। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দাবি করা দুটোই নিষিদ্ধ। এখানে এভাবে বলতে পারবেন না, ছেলের বাবা এভাবে বলতে পারবে না যে আমার ছেলে ও মার্সিডিজ গাড়ি চালাতে খুব পছন্দ করে। আসলে বোঝাতে চাচ্ছেন যৌতুক হিসেবে মার্সিডিজ বেঞ্চ দিতে হবে। অথবা আমার ছেলে 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট খুব পছন্দ করে, মানে বোঝাতে চাচ্ছেন যৌতুক হিসেবে 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট দিতে হবে। ইসলামে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যৌতুক চাওয়াটা নিষিদ্ধ। যদি হবু স্ত্রীর বাবা মা নিজে থেকেই কোনো উপহার দিতে চান, সেটাও তাদের নিজের মেয়েকে, তাহলে কোনো সমস্যা নেই। তবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যৌতুকের জন্য চাপ প্রয়োগ বা অনুরোধ করতে পারবেন না, এটা নিষিদ্ধ। তাহলে ইসলাম ধর্মে একজন নারী বিয়ের সময় অনেক কিছু পেয়ে থাকে। এছাড়াও কোনো মহিলা, সে অনেক ধনী হতে পারে, অনেক টাকা থাকতে পারে, অথবা হতে পারে সে গরিব। তার স্বামী ধনী অথবা গরিব হতে পারে, তারপরও সেই মহিলার থাকা, খাওয়া, পোশাক, পরিচ্ছদ সবকিছুর দায়িত্ব হচ্ছে তার স্বামীর উপরে। স্বামী বলতে পারবে না আমার স্ত্রী তো ধনী, আমি গরিব, তারপরে এটা তার দায়িত্ব। এছাড়াও কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায় অথবা কোনো মহিলা যদি বিধবা হয়, সে তখন ইদ্যত পিরিয়ডের জন্য ভরণ পোষণ পায়, ওয়েটিং পিরিয়ড। যদি সে গর্ভবতী থাকে তাহলে সেই সময়টা থাকে সন্তান প্রসব করা পর্যন্ত, যতক্ষণ না সন্তান জন্ম নিচ্ছে। আর সন্তান জন্মের পর থেকে সেই সন্তান বড় হওয়া পর্যন্ত আর্থিক সাহায্য পাবে। There's not a mother in this world who would watch her child cry in the street, stand and watch her weep. There's not a mother in this world who wouldn't give up her own life for the life of her child. There's not a mother in this world who wouldn't be happy to have a home for her family.